وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عَرَبِيٌّ مُبِينٌ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মক্কার মুশরিকরা, তোমরা যেই ব্যক্তির দিকে ইঙ্গিত দিয়ে বলো নবী মুহাম্মদ মনে হয় তার নিকট থেকে কোরআন লিখিয়ে নিয়ে এসেছে, অথচ তোমরা কি বোকার স্বর্গে বসবাস করো? যেই লোক থেকে নবী মুহাম্মদ কোরআন লিখিয়ে এনেছে বলে তোমরা ধারণা পোষণ করো, সেই লোকের ভাষাই তো আরবি না, সে তো একজন অনারবি ব্যক্তি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি বিশুদ্ধ এবং সহিহ শুদ্ধ আরবি ভাষার মধ্যে। যেই ব্যক্তিকে ইশারা করো, সন্দেহ করো যে কোরআন মনে হয় অমুক লিখে দিছে, তার ভাষাই তো আরবি না, সেই কারণে আরবি এত বড় একটা কোরআন লিখবে। আর আমি তো এই কোরআন নাজিল করেছি বিশুদ্ধ আরবি ভাষায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে তাদের যে প্রথম অপবাদ, এই অপবাদ আর টিকলো না। এখন তারা বলতেছে যে তাহলে অন্য কোনো উপায়ে মনে হয় নবী মুহাম্মদ কোরআন লিখছে। প্রথমে দুইটা অপবাদ দিছে, সাহাবাদের দিয়ে দেখাইছে বা নিজে লিখছে। তখন কিভাবে নিজে লিখবে? সেটা একজন নবীউল উম্মি, তাহলে অমুককে দিয়ে লেখাই নিয়ে আসছে, অমুককে দিয়ে কেমনে লেখাবে? তার ভাষাই তো আরবি না, কোরআন তো আরবি ভাষায়। এরপর তাদের সন্দেহ মোটে যায় না। তখন এই সকল মানুষদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন মোটা দাগে 3টা চ্যালেঞ্জ দিয়েছেন। কয়টা? 3টা চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে বলছেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। এই দুনিয়ার বুকে যত মানুষ আছে, এই দুনিয়ার বুকে যত জিন আছে এবং অন্যান্য সম্প্রদায় আছে, এবং জিন এবং মানুষের মধ্যে যত বড় বড় লেখক আছে, যত কবি আছে, যত সাহিত্যিক আছে, যত বড় বড় ডক্টরেট ডিগ্রি পাশ করা লোকেরা আছে, শিক্ষিতরা আছে, দুনিয়ার এই সকল মাখলুকাত যদি এক হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমরা পারলে এই সবাই মিলে এই কোরআনের মতো একটা কোরআন লিখে নিয়ে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, লা ইয়াতুনা বিমিসলিহি, তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারো, কিন্তু কোনোদিন তোমরা এই কোরআনের মতো একটা কোরআন লিখে আনতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদি তোমরা দুনিয়ার যত শক্তি আছে সব কিছু যদি তোমরা তামাতামাও করে ফেলো, তারপরও এই কোরআনের মতো একটা কোরআন কোনোদিন তোমরা নিয়ে আসতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? এই কোরআনের মতো একটা কোরআন পারলে তোমরা নিয়ে আসো। কে বলছেন? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ পারছে? পারে নাই। আল্লাহ তখন চিন্তা করলেন, যাক যেহেতু পারে নাই, তাহলে একটু সহজ করে দিই। কি করে দেই? একটু সহজ করে দিই, ওই লেবুওয়ালার মতো। লেবুওয়ালা আর ডিমওয়ালার গল্প শুনছেন না আপনারা? একটা বিখ্যাত কার্টুন ছোটবেলায় আমরা দেখেছিলাম। কিরকম? এক লোক, সে মাথায় ডিমের ঝুড়ি নিয়ে তারপরে সে বাজারের দিকে যাচ্ছে। তো পথের মধ্যে আরেকজনের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে যার সাথে দেখা হয়েছে সে লোক জিজ্ঞেস করলো, ভাই তোমার মাথায় কি? সে বলল, না বলবো না তো মাথায় কি। তখন তাকে জোরাজোরি শুরু করলো, না বলতেই হবে দোস্ত, বলতেই হবে, তোমার মাথায় কি? তখন সে বললো, না বলা যাবে না, পারলে তুমি বলো তোমার মাথায় কি। তখন কিছুক্ষণ সে চিন্তা ভাবনা করে বুঝতে পারতেছে না, পরে বলল, একটু সহজ করে দাও। আল্লাহ যখন একটু সহজ করে দিবে, সামনেই আসতেছি। তখন সে তাকে বলল, ঠিক আছে তাহলে একটু সহজ করে দিই, শোনো, আমার মাথায় যা আছে এইটা ভাঙলে পরে কুসুম লালও হইতে পারে, হলুদও হইতে পারে। তাকে সহজ করে দিছে কিনা? যখন সহজ করে দিছে তখন সেই বকলক বলতেছে, হ্যাঁ দোস্ত, বুঝতে পারছি তোমার মাথায় লেবু আছে। তোমার মাথায় কি আছে? এত সহজ করে দেওয়ার পরেও কি পারছে? তা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সহজ করে দিচ্ছে। এরপরেও যারা কোরআনকে চিনতে না পারবে, কোরআনকে যারা ডিমের বদলে লেবু বলবে, এরা কপাল পোড়া ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে সূরাতুল হুদের মধ্যে রাব্বুল আলামিন বলছেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও দুনিয়ার মানুষটা, কান খুলে শোনো,
তোমরা যারা নবী মুহাম্মদকে অপবাদ দিচ্ছ, তোমরা যারা বলতে চাও যে এই কোরআন নবী মুহাম্মদ নিজে লিখেছে, তোমাদেরকে তো আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, পারলে তোমরা এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। তোমরা তো পারো নাই, অনেক দিন চলে গিয়েছে, যেহেতু কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসতে পারো নাই, তাহলে আমার দ্বিতীয় চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করো। পারলে তোমরা এই কোরআনের ছোট্ট 10টা সূরার মতো 10টা সূরা নিয়ে আসো। আল্লাহু আকবার বললেন না? পারলে এই কোরআনের 10টা সূরা নিয়ে আসো কোরআনের মতো। সূরা বাকারার 10টা সূরা দরকার নাই, পারলে সূরা কাউসারের মতো, সূরা ইখলাসের মতো এরকম ছোট ছোট আয়াতেরও পারলে 10টা সূরা নিয়ে আসো। কেউ পারছে কোনোদিন? কেউ পারে নাই। যখন এটাও পারে নাই, তখন আল্লাহ বললেন ঠিক আছে তাহলে আরো সহজ করে দিন। তখন এই আয়াতের মধ্যে সূরাতুল বাকারার ভার্স নাম্বার 23 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা যারা আমি নবী মুহাম্মদের উপরে যেই কিতাব অবতীর্ণ করেছি এই ব্যাপারে এখনো তোমরা যারা সন্দেহের সাগরে হাবুডুবু খাচ্ছ, তোমরা শোনো। ফাতু বিসূরাতিন মিসলি, তোমাদের এই কোরআনের মতো একটা কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আনতে বলছিলাম, তোমাদেরকে আমি এই কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা আনার জন্য আর বলছি না। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমরা যদি সত্যিকার অর্থেই আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সৎ সাহস রেখে থাকো, তাহলে তোমরা এই কোরআনের একটা আয়াতের মতো একটা আয়াত পারলে এনে দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাতু বিসূরাতিন মিসলি, তোমরা পারলে এই কোরআনের একটা সূরার মতো সূরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আর এই একটা সূরা আনার জন্য তোমরা দুনিয়ায় তোমাদের যত সহযোগিতাকারী আছে, তোমাদের যত দোসররা আছে, আর দুনিয়ার যত পণ্ডিতরা আছে, তোমরা চাইলে পরে সকল পণ্ডিতের সহযোগিতা নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। তবে শর্ত একটা, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। দুনিয়ার সব তোমাদের সাঙ্গপাঙ্গকে একত্র করে পারলে পরে এরকম কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো, কিন্তু আমি আল্লাহর কাছে কোনো সাহায্য চাইতে পারবা না। ইন কুনতুম সাদিকিন, if you really a believer, if you really a sadiq, তুমি যদি সত্যিকার অর্থে সত্যবাদী হয়ে থাকো তাহলে পারলে নিয়ে আসো। কেউ নিয়ে আসতে পেরেছে আজ পর্যন্ত? পারবে কোনোদিন? কোনোদিন সম্ভব নয়। বরং আপনারা শুনে অবাক হবেন, কোরআন নিয়ে এআই এর উপরে একটা গবেষণা হয়েছে। এআই কে জিজ্ঞেস করা হয়েছিল যে কোরআনের মতো কেউ যদি একটা কোরআন রচনা করতে চায় তাহলে তাকে কি করতে হবে, এরকম একটা কিতাব যদি রচনা করতে চায়। আমি সম্ভবত যতদূর মনে আছে আমার, যদি এগুলোর কোনো ভিত্তি নাই তাই এরকম মনে রাখি নাই, তখন উত্তর দেয়া হয়েছে যদি 1000 সুপার কম্পিউটারকে 3.5 লক্ষ বছর সময় দেওয়া হয় তাহলে এরকম একটা কোরআন বানানোর চেষ্টা করা যেতে পারে। পারবে তাও বলে নাই। কেমন? আর এই কমান্ড কিন্তু আপনারা আমার এই ছোট পিসি দিয়ে দেই নাই, এগুলো কমান্ড দেওয়া হয়েছে যারা নাসা নিয়ে গবেষণা করে, যারা অ্যাস্ট্রোনটস মহাকাশ নিয়ে গবেষণা করে, তারা চ্যালেঞ্জ দিয়েছে, সেখানে এই রেজাল্ট এসেছে। ভিত্তি কি আমি জানি না। তার মানে মূল কথা হচ্ছে এই কোরআনের মতো একটা কোরআন কোনোদিনও এই পৃথিবীতে কেউ নিয়ে আসতে পারবে। কোরআনই হচ্ছে নবী মুহাম্মদের নবুয়তের এক জ্বলন্ত প্রমাণ, ঠিক কিনা?